नमस्कार बंधुरा आमी प्रणय मजुमदार एवं आपनादेर चैनल एस्ट्रो प्रणय आपनादेर चैनेले आमी आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। आगामी सप्ताह राशिफलेर भिडियोटा अर्थात এই যে নতুন सप्ताह কি হবে কি হতে পারে কিভাবে আমরা চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো থাকে বা নিয়ে আসার চেষ্টা করি। তো এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কন্ট্যাক্ট রাখতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। আর সাপ্তাহিক রাশিফলের তো 3টে পার্ট আপনারা জানেন, সেইভাবেই শুরু করব, সেইভাবেই আলোচনা করব। কালকে শঙ্কর জয়ন্তী, আচার্য শঙ্করের জন্মদিন 12ই মে। বলা হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে ইংরেজি 788 সালে 788 দক্ষিণ ভারতের কেরালায় তিনি জন্মেছিলেন। এনারকুলামের কালাডি সম্ভবত গ্রামে তিনি জন্মেছিলেন। তো তার জন্মদিন একটা ভীষণ ভালো তিথি এবং নানা জায়গায় তার জন্মদিন বা উৎসব পালন করা হবে। তো চলুন আলোচনাটা শুরু করি, কালকের আলোচনাটা শুরু করি এবং তারপর সাপ্তাহিক যেভাবে আলোচনা হয় সেগুলো করি। কালকে 12ই মে 2024 সানডে, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, পঞ্চমী, শুল যোগ, শুক্লপক্ষের পঞ্চমী, কিন্তু যোগটা ভালো নয়, শুল যোগ, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। শুল যোগে একটু চাপ থাকে, একটু ট্রেস থাকে বা বাধা বিপত্তি কম বেশি থেকে যায়। তো কালকের দিনে যে নক্ষত্রগুলো, যে নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, বেটার রেজাল্ট পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বষাঢ়া, শ্রবণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রগুলো, এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। তো দেখবেন কালকের দিন মোটামুটি 11:25 থেকে 11:25 থেকে দুপুর 1:11 দেখে ব্যবহার করতে হচ্ছে টাইমটা। এই সময়টা শুভ সময় ভোর 5:54 থেকে 9:43, 1 নম্বর। 2 নম্বর শুভ সময় মানে বেস্ট টাইমটা যদি বলি, বেস্ট টাইমটা বিকেল 4:46 থেকে 8:10, এই দুটো টাইম হচ্ছে বেস্ট টাইম কালকের দিনে বা চলার ক্ষেত্রে, কাজকর্মগুলো করার ক্ষেত্রে। সব ভোরবেলা বা বিকেলবেলা, সকালবেলা বা বিকেলবেলা, সন্ধ্যেবেলা টাইমটা বেটার হচ্ছে বা টাইমটা ভালো হচ্ছে। কালকে অবশ্যই সূর্য প্রণাম করা উচিত। সূর্যদেবকে ডেকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করলে এক্সপেক্ট করব যে আপনারা বেটার রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্টগুলো কালকের দিনে পাবেন। তো কালকের দিনে কালার সংখ্যা, আপনারা বহুজন এটার জন্যই ভিডিওটা দেখেন, আমি জানি যে সংখ্যার কালার, স্পেশালি কালার। তো চলুন শুরু করি। কালকের দিনে মেষ রাশি সবুজ রং 2 সংখ্যা, বৃষ হলুদ রং 5 সংখ্যা, মিথুন সবুজ রং 3 সংখ্যা, কর্কট লাল রং 1 সংখ্যা, সিংহ হলুদ রং কালকের দিনে 7 সংখ্যা, কন্যা আগামীকালকে ছায়ের কাছাকাছি কালকের দিনে 4 সংখ্যা, তুলা অফ হোয়াইট চলতে পারে কালকের দিনে 5 সংখ্যা, বৃশ্চিক অরেঞ্জ প্যাটার্নগুলো পিঙ্ক চলতে পারে কালকের দিনে, বৃশ্চিক হলে 3 সংখ্যা, ধনু কিন্তু লাল 2 সংখ্যা, মকর সবুজ 8 সংখ্যা, কুম্ভ ছাই 7 সংখ্যা এবং মীন রাশি কালকের দিনে 2 এবং হলুদ টাইপগুলো চলতে পারে। অরেঞ্জও হলুদের মধ্যেই ঢুকে যায় জেনারেলি, তো হলুদ টাইপগুলো চলতে পারে কালকের দিনের জন্য। সো আমরা প্রত্যেকে কালকে সূর্য প্রণাম করে সূর্যদেবকে স্মরণ মনন বা চিন্তা করে শুরু করব। তো কালকের দিনে আলোচনাটা চলুন আলোচনা প্রসঙ্গে আসি। সাপ্তাহিক রাশিফলে এই সপ্তাহ কী হবে, কি হতে পারে বা আমরা কিভাবে চলতে ফিরতে পারি না পারি এগুলো। একটা কথা বলি, যারা ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ জগৎ, যে কোনো ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, এই ধরনের ফিল্ডগুলোতে রয়েছেন, যেখানে ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা থাকে, এ সপ্তাহ তাদের জন্য ভালো রেজাল্ট দিতে পারে। দেখা যাক, দেখুন মেষ দিয়ে শুরু করছি। দেখুন মীন রাশিতে রাহু মঙ্গল যোগ রয়েছে, ডিগ্রিটা প্রায় কাছাকাছি। মেষ দুর্ঘটনার যোগ প্রবলভাবে থেকে যাচ্ছে এই সপ্তাহে, খেয়াল রাখবেন। চোট, আঘাত, দুর্ঘটনা, রক্তপাত এই সপ্তাহ সাবধানে মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে।
মেষের হেলথ ভালো থাকছে, দুর্ঘটনাটাকে বাদ দিচ্ছি এখানে, দুর্ঘটনাটা খেয়াল রাখবেন, হেলথ ভালো থাকছে, এজেডদের হেলথ ভালো থাকছে, বাবা মা, বয়স্ক এবং বাচ্চাগুলো হেলথ ভালো থাকবে। প্রবল জ্ঞাতি শত্রুতা, জ্ঞাতি বিরোধ, প্রপার্টি রিলেটেড সমস্যা, আপনার মাথা গরম, রাগজেদ বৃদ্ধি, টেম্পার ধরে রাখতে না পারা, এটাকে নজর রাখতে হবে বা এটাকে খেয়াল রাখতে হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা দেখাচ্ছে, কাজকর্ম করার ক্ষেত্রে প্রগতি ভালো দেখাচ্ছে, কিন্তু অতিরিক্ত টেম্পার লুজের প্রবলেম আপনাকে সমস্যায় ফেলতে পারে, এটা খেয়াল রাখবেন আপনি যখন মেষের মানুষ। তো বন্ধুরা, এই জায়গা বা এদিকটাকে আমাদের নজর রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে, দায়িত্ব নেওয়া যাবে, কাজ করা যাবে, ওয়েট করে কাজ করতে হবে, সেটাই আপনাকে বেটার রেজাল্ট দেবে। এই সপ্তাহে কথাবার্তা বলার ব্যাপারে সংযত থাকা উচিত। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, কিন্তু নিজের ড্রাইভ খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। আমি বাসে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, চলতেই পারে, অসুবিধা নেই। আপনি মেষের জাতক বা জাতিকা হলে দাম্পত্য সুখ বাড়বে, প্রেম আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, পরিবার বা পরিজনের সাথে সম্পর্ক ভালো, ভাই বোন জায়গা জমি খেয়াল রাখবেন, বাবা মার সাথে সম্পর্ক ঠিকই আছে, অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য, কোর্ট লিগাল প্রবলেম ভালো রেজাল্ট দিচ্ছে, বিদ্যায় সাফল্য রয়েছে, এডুকেশনের প্রবলেম রয়েছে, কিন্তু উত্তেজনার বসে কোনো সিদ্ধান্ত আমার মতে খুব একটা ভালো হচ্ছে না। সো এটা আমরা লক্ষ্য রাখবো মেষের মানুষ হলে। অশ্বিনী মেষ রাশি, ফালতু ঝামেলা ভোগাবে। ভরণী সিনিয়র লেভেল থেকে শত্রুতা আসতে পারে। কৃত্তিকা নক্ষত্র, হেলথ কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, আমার মনে হয় সংযত থেকে এগোনো উচিত। শরীর ভালো, পরিবারের শরীরও মোটামুটি থাকছে, খুব তাড়াহুড়ো করে খুব রিস্ক নিয়ে কিন্তু কাজ হবে না, ধীরে সুস্থে সংযত থেকে কাজ করা উচিত। ইভেন ইনভেস্টমেন্টেও ভাবনা চিন্তা করে বিচক্ষণতা দেখিয়ে, মানে আমি বলতে চাইছি খুব তাড়াহুড়োর বসে নেওয়া কোনো সিদ্ধান্ত বা ডিসিশনসগুলো আপনাকে কম বেশি চাপে রাখবে আপনি যখন বৃষর মানুষ। কিন্তু ওভারঅল কাজ ভালো এগোচ্ছে, শত্রুতা দমন হচ্ছে, পেছনে লাগা দমন হচ্ছে এবং কর্মক্ষেত্রে গুরুত্ব থাকছে। বাট আপনি ছেলে খেলা করতে পারবেন না এই সপ্তাহে, এটা ঘটনা। ট্রাভেল ভালো, হেলথ একটু ভোগাচ্ছে, পরিবার বা পরিজনদের হেলথ, বাচ্চার হেলথ ভালো। ইনভেস্টমেন্টও দেখে করবেন, করা যায়। ব্যবসা কিন্তু কাস্টমারদের সঙ্গে বিবাদে জড়ানোর সম্ভাবনা, কাস্টমার কাটতে পারে। বিজনেস চালানো, বিজনেস করা, বিজনেস ঠিকমতো চালানো, এটা খুব একটা ভালো নয় বন্ধুরা, এটা নজর রাখছেন। দাম্পত্য জীবনে অশান্তি বাড়তে চলেছে। কর্মক্ষেত্র যতটা স্টেবল, আমি ব্যবসা বলতে পারছি না, আমি দাম্পত্য জীবন বলতে পারছি না, পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক, ইনলসদের সাথে সম্পর্ক ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের জায়গা খারাপ, ভাই বোন বা ভাই বোনের স্থান এগুলো ভালো হচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দেবে। বিদ্যায় সাফল্য রয়েছে, কর্তব্য পালন যথেষ্ট ভালো। কোনো ম্যাসিভ ডিসিশান, বড় দায়িত্ব, বড় কাজ হতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পার্সোনাল লাইফ ঘেঁটে রয়েছে। প্রেমটা ভালো, প্রেম খারাপ নয়, প্রেমটা ভালো, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো হচ্ছে না। কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশি, কথা বলার সপ্তাহ। রোহিণী নক্ষত্র, চোখের জল পড়বে, শান্তি নষ্ট হবে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি উত্তেজনার বসে, রাগের বসে, মাথা গরম করে কোনো ম্যাসিভ ডিজাস্টার করতে পারেন, এটা একটু খেয়াল রাখবেন। 3 নম্বর রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে শরীর অনেকটা ভালো, কিন্তু এজেড বা পেরেন্টসদের শরীর খুব একটা ভালো নয়। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে, কোনো ট্যুর, কোনো ট্রাভেলিংয়ের মতো বিষয়, এটা কিন্তু আপনাকে ভোগাবে বা অসুবিধার মধ্যে ফেলবে। সো বন্ধুরা, খেয়াল রাখবেন বা লক্ষ্য রাখবেন। শত্রু বৃদ্ধির চান্সেস, কলিগদের থেকে, সহকর্মী, ভাতৃস্থানীয় ব্যক্তি যাদের প্রফেশনাল ফিল্ডে ভাবেন তাদের থেকে, অর্থাৎ বন্ধুত্ব, এটা একটু খেয়াল রাখবেন। কর্মক্ষেত্রে দৈব সাথ দিচ্ছে, কাজের বাধা কাটবে, সমস্যা থেকে মুক্তি, ঝঞ্ঝাট থেকে মুক্তি, কিন্তু শত্রুরা কিছু প্রবলেমস ক্রিয়েট করবে।
অসুবিধার মধ্যে আপনাকে ফেলবে বা রাখবে, এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন মিথুনের মানুষ। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ একটু যদি শত্রুতাকে খেয়াল রাখা যায় বা গ্যাদারিং গ্রুপিং এই ব্যাপারটাকে যদি অ্যাভয়েড করা যায় তাহলে কাজ ভালো হচ্ছে। ইভেন বিজনেস কিন্তু এগোবে, কাস্টমার ডিল ভালো হবে, বেসিক কিছু কাস্টমার ধরতে পারবেন, তাদের সাথে বন্ডিং ভালো হচ্ছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, খুচরো অশান্তি খুচরো বিবাদ বা টুকিটাকি ঝামেলা বা ঝঞ্ঝাটগুলো লেগে থাকছে, সন্তান সুখ ভালো, পরিবারের সঙ্গে কোনো আলাপ আলোচনা কোনো কথাবার্তা এগোনো এটা বেটার রেজাল্ট দিতে পারে। বিদ্যা স্টেবল, কোর্ট কাছারি লিগাল পুলিশি ঝামেলা আইনি জটিলতা এই ব্যাপারগুলো বন্ধুরা আপনাদেরকে একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। আমি বারবার বলছি যে কোনো ক্ষেত্রে শত্রুতা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও কর্মক্ষেত্র আপনার যেটা সেই জায়গা থেকে শত্রুতা এটা কিন্তু তৈরি হতে পারে। সো খেয়াল রাখবেন মিথুনের মানুষ হলে। মিথুন মৃগশিরা, ছোটোখাটো পারিবারিক অশান্তি জের চলবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা দেবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বলবেন বুঝে শুনে, কথা বা ডিল করবেন এগুলো করবেন একটু বুঝে শুনে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির পিতার শরীর, পিতার সাথে সম্পর্ক খেয়াল রাখবেন, দৈব সাথ দেবে না এটাও খেয়াল রাখবেন। আপনার হেলথ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না কারণ দৈব সাপোর্টে নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে, কিন্তু পিতৃস্থানীয় ব্যক্তি এনাদের সাথে গণ্ডগোল, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা ঝামেলা চলতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কর্মক্ষেত্র কিন্তু সাফল্যর জায়গা রয়েছে এবং কর্মক্ষেত্রে ক্রিয়েটিভিটি দেখানো যায়, যোগ্যতার দাম আদায় করে নিতে হবে, দেখাতে পারেন, শো অফ করতে পারেন। যেহেতু দৈব সাপোর্ট নেই একটু লেট সাকসেস দেবে, বাট সাকসেস দেবে। কালিগদের সাথে সম্পর্ক ভালো এবং আউটসাইডার বাড়ির মানুষগুলো জুনিয়র বা সিনিয়র এক্সেপ্ট ফাদার, ওভারঅল রিলেশনশিপ স্টেবল ইনক্লুডিং হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গাটা বেটার। তো চাকরি ক্ষেত্রে ভালো কাজ করা যাবে, অনেকটা গ্রোথ রয়েছে, নতুন অপরচুনিটি ক্রিয়েট হতে পারে, এটা লক্ষ্য রাখবেন। বাট বারবার একটাই কথা ফোকাস করছি, জোর দিচ্ছি, দৈব সাপোর্ট নেই। তো এই ব্যাপারটা দৈব বাধায় যেন কোনো না কাজ খণ্ড হয়, এর জন্য আপনাকে আরও বেশি অ্যালার্ট হতে হবে বা সতর্ক থাকতে হবে। ব্যবসা কিন্তু স্টেবল, বিজনেস করা এবং স্পেশালি কাস্টমারদেরকে ইমপ্রেশন জমানো এই জায়গা বা এদিক কিন্তু যথেষ্ট ভালো। প্রেম ভোগাচ্ছে, প্রেমিকারা সাবধানে থাকুন, বড় অশান্তি হতে পারে, প্রেম বা ভালোবাসার ব্যাপারে বড় অশান্তি হতে পারে। সন্তান সুখ মোটামুটি হচ্ছে, কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে একটা স্ট্রেস বা টেনশান এটা চলছে। বিদ্যাস্থান ভালো, এডুকেশান এবং অনেকে মাধ্যমিক এইচএস এগুলো হলো পরের ধাপ স্টেবল থাকছে বা পজিটিভ হচ্ছে, পজিটিভ জায়গা পজিটিভ ভাইবস দেখাচ্ছে। লিগাল জমি জায়গা পুলিশি ঝামেলা বা এই ধরনের সমস্যা আমি আশা করব আপনাকে ব্যাপক কোনো চাপ বা বড় কোনো প্রবলেম, বড় কোনো প্রেসারের মধ্যে রাখবে না। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে হবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নিজেকে আরও বলশালী বানাতে হবে, মানে এভিডেন্স বলুন বা যুক্তি দিয়ে সব মিলিয়ে যেন সবটা আমার ফরে থাকে এই ব্যাপারটা। অশ্লেষা নক্ষত্র আগামী সপ্তাহে আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে পারেন এবং এটা আপনার ক্ষেত্রে ক্ষতির একটা কারণ হতে পারে, খেয়াল রাখবেন। সিংহ রাশি, সিংহর শরীরটা কিন্তু যথেষ্ট ভালো এবং সিংহর যারা ভুগছেন তাদেরও শরীর ভালো হচ্ছে, বাট দুর্ঘটনার যোগ আপনারও থাকছে। মেষকে বলছিলাম, আপনাকে বলছি, দুর্ঘটনার যোগ রয়েছে। বাজে খরচা, অর্থ নষ্ট, ভুল খরচা, বাজে ইনভেস্টমেন্ট, ফালতু ইনভেস্টমেন্ট, অপ্রয়োজনীয় খরচা এটা চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, কিন্তু ধরুন আমি যেটা ট্রেনে যেতে পারি সেটা আমি হয়তো দেখা যাচ্ছে ফ্লাইটে করে যাচ্ছি, এক্সেস খরচা। হয়তো অনেকের স্ট্যান্ডার্ড রয়েছে ফ্লাইট মানেই খরচা বা লাক্সারিয়াস, কিন্তু কিছু ক্ষেত্রে এমন কিছু খরচা করবেন যেগুলো প্রয়োজন নেই বা অপ্রয়োজনীয়, না করলেও চলতো। এই জায়গাটা একটু চেক করুন। কন্ট্যাক্টস বাড়বে, যোগাযোগ তৈরি হচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া, নতুন কিছু শেখা, নতুন এক্সপেরিমেন্ট করা বেটার। পেন্ডিং কাজগুলো পুরনো ঝামেলা, দীর্ঘদিন ধরে চলতে থাকা কোনো সমস্যা এটা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
কিন্তু যাদের গতানুগতিক কাজ তাদের কাজ ভালো হচ্ছে। যেমন আমি ব্যাংকে কাজ করি, আমি ক্যাশ কাউন্টারে বসি, কাজ চলছে, অসুবিধা নেই। কিন্তু কোনো সমস্যা ছিল ব্যাংকে কাজ করতে গিয়ে, সেই সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এটা দেখবেন। বিজনেস কিন্তু ভালো চলবে, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার স্যাটিসফ্যাকশান, এবং যারা আমি প্রথমেই বলেছি ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভিটি, এই জায়গাটা ভালো। দাম্পত্য সুখ পাবেন। পারিবারিক জায়গা একটু গণ্ডগোলের চলবে, বাবা মা ভাই বোন সব মিলিয়ে, এবং হাউসওয়াইফ হলেও পরিবার বা পরিবারের সাথে বন্ডিং বা রিলেশনশিপ বা সম্পর্কগুলো খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু খেয়াল রাখুন। মনোসংযোগের জায়গায় ব্যাঘাত রয়েছে, কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি ভোগাতে পারে। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা আমি আশা করতে পারি চাপ নেই বা সমস্যার জায়গা নেই আপনি যখন সিংহের মানুষ বা সিংহর জাতক জাতিকা। মঘা নক্ষত্রের দৈব সাপোর্টে রয়েছে, দৈব সাপোর্টে রয়েছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আবার রিপিট করছি, পেন্ডিং সমস্যাগুলোকে অ্যাভয়েড করুন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা সিনিয়রদের সাপোর্ট নিন, বেটার রেজাল্ট পাবেন সব ক্ষেত্রে। হয়তো না জানতে পারেন তিনি, বাট কোনো একটা সিনিয়রকে সাথে নিয়ে চলুন, বেটার হবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে শরীর ভালো, পরিবারেরও শরীর ভালো, বাচ্চার শরীর ভালো। ফ্রিকেল মাইন্ড, ভুল সিদ্ধান্ত, মানে অতিরিক্ত রেগে যাওয়া, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, ভুল সিদ্ধান্ত, ফ্রিকেল মাইন্ড, সিদ্ধান্ত নিতে না পারা, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন গ্রো করতে পারে। এটা একটু খেয়াল রাখবেন আপনি যখন কন্যার মানুষ। সো ইনভেস্টমেন্ট দেখে ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। ইনভেস্টমেন্ট খরচা, বড় কিছু কিনবো, বা 5 জনের সাথে ডিসকাস করুন যে ভাই এটা কিনবো, ঠিক হবে ভাই, মানে আমি বাইরের লোক বলছি না, হয়তো বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ খুব ভালো অ্যাডভাইজার, এগুলোর সাথে একটু ডিসকাস করুন। বাট দাম্পত্য জীবন ভালো হচ্ছে না। প্রেম যথেষ্ট ভালো, প্রেম ঠিকই আছে, প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট, ভালো ভাইবস পাবেন, অসুবিধা নেই। বাট হাজব্যান্ড ওয়াইফ বা দুজনের বন্ডিং, দুজনের রিলেশনশিপ ঠিক নেই। কাজকর্ম স্টেবল, যে কোনো দায়িত্ব, যে কোনো কর্ম, যে কোনো কাজ করা যেতে পারে, করতে পারেন এবং পজিটিভলি করতে পারেন। বন্ধুরা, ব্যবসা মার খাওয়াবে। বিজনেস যখন আমি করছি, বিজনেস যখন চালাচ্ছি, খুব একটা ভালো হচ্ছে না। সো এটা একটু লক্ষ্য রাখুন, এবং ফালতু উটকো ঝামেলাগুলো চলতে পারে। চাকরি ক্ষেত্র স্টেবল, কথাবার্তায় কোনো যাবে, কালিগদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলা যাবে। কিছু ছোটো খুচরো ঝামেলা, টুকিটাকি প্রবলেম বা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলতে পারে, বাট অসুবিধা নেই। বিদ্যাস্থান যথেষ্ট ভালো, সন্তান নিয়ে ভোগান্তির জায়গা বা সন্তান নিয়ে চাপের জায়গা হচ্ছে না। আপনি যখন কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা, কর্মক্ষেত্রে বরং অনেক ক্ষেত্রে লাখ সাথ দেবে এবং অনেক অনেক তাড়াতাড়ি বা ইজিলি কাজগুলো কিন্তু হয়ে যেতে পারে। সো বন্ধুরা দেখুন, ভালোর দিকেই যাচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, চঞ্চলতা, মানসিক চঞ্চলতা বড্ড বেশি আপনার উপর এফেক্ট পড়বে। হস্তা নক্ষত্র, কি বলবো, কিছু লোক আপনাকে পুরো মাত্রায় ইউজ করে চলে যেতে পারে, মানে আপনাকে কন্ট্রোল করতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি সব ব্যাপারগুলোকে সিরিয়াসলি নেবেন। ছোট 10 টাকার কথা হোক, 10,000 হোক, 10 কোটির হোক, 1 টাকার হোক, যে কোনো জিনিসগুলোকে অনেক বেশি সিরিয়াসলি নিন, বেটার রেজাল্ট পাবেন। তো কন্যার পর আছে তুলা রাশি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, এই সপ্তাহে শরীর কিন্তু একটু ভোগাচ্ছে, শরীর বা স্বাস্থ্য কিন্তু একটু ভোগাচ্ছে। এজেড বা সিনিয়র, জুনিয়র ঠিকই আছে, এবং ক্যাশ ফ্লো ভালো হবে। অর্থ বা অর্থনৈতিক দিক দিয়ে সময় বা পরিস্থিতি কিন্তু ভালো চলছে, অসুবিধা নেই। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেলও ভালো রেজাল্ট দিচ্ছে। পিওর সাকসেসের একটা সপ্তাহ হতে চলেছে তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে, পিওর সাকসেসের জায়গা, সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। হ্যাঁ, এটা ফ্যাক্ট যে একটু ঝঞ্ঝাট চলছে, মানে প্যারালালি সাকসেস আসছে, সাথে ঝামেলাগুলোও থাকছে। মানে একদম ক্ষীর বানানো নেই, আমাকে ক্ষীরটা বানিয়ে খেতে হবে, সেই চাপটা নিতে হবে। বাট যে কোনো কাজ, যে কোনো কথাবার্তা, যে কোনো কাজে কোনো এটা বেটার। ইভেন বিজনেসও বেটার চলছে। তো আপনি যখন তুলার মানুষ, কর্মক্ষেত্রের লাক, পজিটিভ এনার্জি ফ্লো বেটার হবে ডেফিনেটলি।
দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে, পার্টনারের শরীরের জায়গাটা খেয়াল রাখছেন, এইটুকু একটু খেয়াল রাখবেন। সন্তান সুখ যথেষ্ট ভালো, বিদ্যায় সাফল্য, স্টুডেন্টদের ক্ষেত্রে সাফল্য। কিন্তু বন্ধুরা একটা কথা সিরিয়াসলি বুঝুন, পরিবার পরিজন পরিবারের জন্য যতই আমি করি, আমি কিন্তু খুব বেশি নাম পাচ্ছি না। অ্যাকচুয়ালি এটা প্রবলেমের ফ্যামিলির সাপোর্টটা একটু কম, এবং পরিবারের লোকজন না দেখবেন যদি কোনো আলোচনাও করতে চান বলে না আলোচনা করবো না, শুনবো না, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে। সো বন্ধুরা এটা একটু খেয়াল রাখবেন বা নজর রেখে চলবেন। আপনি যখন তুলার মানুষ, একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা উচিত, তর্কে যাওয়া উচিত নয়, বন্ধুত্বের জায়গাগুলো মোটামুটি স্টেবল, প্রেম ভালো, প্রেম তুলা রাশির জন্য ভালো, তো প্রেম করুন। নৈশু চিত্রা সামান্য গুপ্ত শত্রুতা থাকছে, আমি বলবো একটু চোখটা খোলা রাখবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে লোকের কথায় নাচবেন না, চাপ আছে, লস হতে পারে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানে আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ, আমি এটাই আপনাকে সাজেস্ট করব, যখন আপনি বিশাখা নক্ষত্র হচ্ছেন, অহেতুক ঝুট ঝামেলায় জড়াবেন না। লোকের ঝামেলা, ওখানে প্রবলেমে রয়েছে, ঝামেলায় রয়েছে, এগুলোতে জড়াবেন না, এটা একটু খেয়াল রাখুন। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। দেখুন, বৃশ্চিকের মালিকের নাম হচ্ছে মঙ্গল, সে রাহুযুক্ত হয়ে বসেছে, তা পঞ্চমে বসে আছে। এই 5th হাউসে রাহুযুক্ত মঙ্গল ম্যাসিভ, যেটা আপনার ক্ষেত্রে জলরাশিতে মঙ্গল একবার উইক হয়ে গেছে, সার্বিক ডিপ্রেশনকে নির্দেশ করছে। অ্যাকচুয়ালি ডিপ্রেসড থাকা, নেগেটিভ থিঙ্কিং, ভুল চিন্তা, স্লো হয়ে যাওয়া, সব কিছুতে গতি গ্রোথ এই সপ্তাহের জন্য মুভমেন্ট স্লো হচ্ছে, এবং চোখ কান খোলা রেখে চলতে হবে। ইনভেস্ট হবে না, বাইক চালাবেন না, খেয়াল রাখবেন। জলরাশিগত রাহু মঙ্গল যোগ, জল থেকে সাবধান, এটা খেয়াল রাখবেন। বা এরকম হতে পারে বেশি জল ঘাটা বা এগুলো করলেন, জ্বর হলো, সর্দি কাশি হলো, এই জায়গাগুলো। কিন্তু আমি বলছি দুর্ঘটনার যোগ, লক্ষ্য রাখুন। আমি 2-3টে রাশিকে বললাম, মেষকে বললাম, সিংহকে বললাম, বৃশ্চিককে বলছি, এবং আবার লাস্টে মিনকে বলবো। তো এটা একটু খেয়াল রাখুন। দেখুন, যা সিদ্ধান্ত নেবেন রয়েস হয়ে নেবেন। দৈনিক রাশিফলগুলো পাবেন, সেখানে দেখবেন যে কোন দিনটা ভালো। কিন্তু এ সপ্তাহ কর্মক্ষেত্রে বুঝে শুনে চলার সপ্তাহ, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর চলতে পারে, বাইক চালাবেন না, চালালেও 80-90-তে চালাবেন না, 40-45-50, তাতে 1 ঘন্টা আগে বেরোন, অসুবিধা নেই, এটা একটু খেয়াল রাখুন। বৃশ্চিক এই সপ্তাহে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সপ্তাহ নয়, এবং চাকরি ক্ষেত্রে এটা দেখবেন পরিস্থিতি অনেক সময় আমার ডেড এগেনস্টে রয়েছে। আমি এটা এক্সপেক্ট করব বাবা মা, ভাই বোন, হাজব্যান্ড এবং ওয়াইফ, এই সম্পর্কগুলো ঠিকঠাক, এবং এনাদের সাপোর্টগুলো পাবেন। বন্ধু বান্ধবী থেকে একটু দূরে। এ সপ্তাহে বিশাল কিছু আশা করলেন, ও আমাকে কথা দিয়েছে, আমার কিছু হবে না, এটা ঘটনা, সেটা লক্ষ্য রাখুন। ব্যবসা মোটামুটি চলছে, একদম ধীরে সুস্থে পোলাইটলি বা শান্তভাবে কাস্টমার ডিল করবেন, বেটার। বিদ্যায় সাফল্য রয়েছে, বন্ধুত্ব ভালো নয়। পঞ্চমে রাহু মঙ্গল যোগ প্রেমকে ভোগাবে, তো যারা প্রেমিক বা প্রেমিকা, অ্যাকচুয়ালি কাপেল বলতে পারি, এনারা একটু সাবধানে, এনারা একটু সামলে চললে আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, বাট জমি জায়গা সংক্রান্ত কোনো বিবাদ যদি চলতে থাকে, এটা একটু সাবধান। বিশাখা নক্ষত্র, আপনার ভুল সিদ্ধান্তে আপনাকে পস্তাতে হবে। অনুরাধা নক্ষত্র, মাথা ঠান্ডা রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্র, জবাব দেওয়ার সপ্তাহ নয়, জবাব দিতে যাবেন না, খেয়াল রাখবেন। জবাব দেবো, দেখে নেবো, বুঝে নেবো, এই কথাগুলো বলার সপ্তাহ নয়। ধনুরাশির শরীর অনেকটা ভালো হবে, অনেকটা, বাট মায়ের শরীর খেয়াল রাখতে হবে। আমার মা, ধনুরাশি আমি, আমার মা, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। ইনভেস্টমেন্ট হতে পারে, বাবা, বাচ্চা বা বাড়ির অন্যান্যরা, পার্টনার, হেলথ ওয়াইজ বেটার রেজাল্ট রয়েছে। ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেলও ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ট্রাভেলিং বেটার রেজাল্ট দিচ্ছে। আমি বলবো সিক্রেটলি কাজ করুন। আমার টার্গেট কি আমাকে বুঝতে হবে, কোনো বড় প্রজেক্ট, ভ্যালুয়েবল প্রজেক্ট, এবং একটা চেন মারফত কাজকর্ম, মানে কি 10 জনকে নিয়ে নয়, আমি
সরাসরি উপর মহলের সাথে কথা বলছি, একটু গোপনীয়তা মেনটেন করেছে যে এগুলো আমার কাজ, আমি বুঝছি, আমি কাজ করছি, কাজ ভালো হচ্ছে। দেখবেন যারা একটু ডিটেকটিভ সংস্থার সঙ্গে যুক্ত বা এখানে আমরা সিরিয়ালে দেখি বা সিনেমায় দেখি, তারা একটু সিক্রেটলি কাজ করেন না? সাকসেস পাওয়ার পর বলে আমি এখান থেকে সাকসেস পেয়েছি বা এই ধরেছি, এই যে ব্যাপারটা, এটা ধর্মরাশির ক্ষেত্রে লোক দেখিয়ে বেশি গ্যাদারিং, বেশি গ্রুপ করে কাজ করার সত্ত্বা না, একদম চুপচাপ নিজের কাজকর্ম করার সত্ত্বে দৈব সাপোর্ট করছে, কাজ হবে, ডেফিনেটলি হবে, অসুবিধা নেই। প্রি প্ল্যান থাকা উচিত, আবেগে ভাসা উচিত নয়, এটা বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা, কালিগ বা বন্ধুত্ব এরা ভোগাবে। ব্যবসা যথেষ্ট স্টেবল, যথেষ্ট স্টেবল। এবং দেখুন বন্ধুরা, এক্ষেত্রে দাম্পত্য জীবনটা ভালো, প্রেম চলছে, ভালোই চলছে, অসুবিধা নেই। আমি লিমিটেড লোকজনের সাথে মিশছি, লিমিটেড, অল্প সংখ্যক, অল্প কিছু মানুষজন নিয়ে চলছি বা চলার চেষ্টা করছি। আমি ধনু, তো আমার ক্ষেত্রে এটাই বেটার রেজাল্ট দিচ্ছে। বিশাল কোনো প্রফিটের আশায় ঝাঁপিয়ে 10 জনকে ইনক্লুড করছি নয়, কাজ ভালো এগোচ্ছে, দায়িত্ব নেওয়া যায়, প্রবলেম নেই। পড়াশোনায় বাধা রয়েছে, হচ্ছে না, মনোযোগের অভাব রয়েছে। সন্তান সুখ ভালো, সন্তানের সাথে বন্ডিং ভালো, হাজব্যান্ড ওয়াইফ সন্তান, এই ব্যাপারগুলো ঠিকঠাক চলছে। কিন্তু পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে, জ্ঞাতি, ভাই বোন, হাউস ওয়াইফ হলে শ্বশুরবাড়ি, তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট ভালো রকমভাবে লক্ষ্য রাখুন, ভালো রকমভাবে। এই মুহূর্তের যা সময় বা পরিস্থিতি, আপনি ধরুন একজন ধনুরাশির হাউস ওয়াইফ, আমি এটা আপনাকে বলতে পারি, এই মুহূর্তে শ্বশুরবাড়ির সাপোর্ট আপনি পাবেন না। এই মুহূর্ত মানে আগামী 7-10 দিন নয়, আগামী কিছু দিন, অনেক কিছু দিন, বুঝে রাখুন, মিলিয়ে নেবেন, পাচ্ছেন না বা পাবেন না, আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে, সরি বাট ফ্যাক্ট, এটা একটু দেখবেন। তো ধনু মূলা নক্ষত্র, বড় প্ল্যানিং করার সপ্তাহ। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা জুনিয়রদের থেকে সাবধান। ধনু উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে হাতের মুঠোয় রাখুন, কাজে লাগবে, এটাই বেটার রেজাল্ট দেবে। নেক্সট রাশি মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে যথেষ্ট পজিটিভ ফ্লো দেখাচ্ছে, যথেষ্ট পজিটিভ ফ্লো দেখাচ্ছে। দেখুন, একটা নেগেটিভ পার্ট হচ্ছে আপনারও আপনার পরিবারের শরীরটা কম বেশি আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, বাট ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো এবং ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি স্টেবেলই বলতে পারি। নিত্য নৈমিত্তিক খরচাগুলো করা যায়, কিছু কেনাকাটি চলতে পারে। আপনি আগ বাড়িয়ে কাজ করবেন, সামনে দাঁড়িয়ে কাজ করবেন, শো অফ করতে পারেন এবং দেখনদারিতে যেতে পারেন। প্রতিপক্ষকে দমন করবেন আপনি মকর, আপনি করবেন, প্রতিপক্ষকে দমন করবেন, ভুলে যান সাড়ে সাথী, প্রেসারকে হ্যান্ডেল করবেন, চাপগুলোকে গ্রিপ করে নেবেন। এগোন তো দেখি তো আপনার কেমন না হয়, হতে বাধ্য মকরের জাতক বা জাতিকাদের। আপনারা বলবেন আঙুল তুলে কথা বলছি, তো এটাকে আঙুল তুলে ধরবেন না, এটাকে ধরুন আপনাকে আমি মোটিভেট করছি বা বলছি হবে, ভালোটা হয় কম, খারাপটা হয় বেশি, ভালোটাকে করে নিন, বিজনেসকে বাড়ান, মনে এই জোরটা আনুন, ভাই আমার বিজনেস বাড়তে চলেছে, আমাকে কেউ আটকে রাখতে পারবে না। এই জোরটা যখন আসবে তখনই হবে, হতে বাধ্য। দেখবেন আমরা খুব একটা হয়তো কুকুরে রয়েছি, ভাবি না যে একটা লাস্ট ধাক্কা মেরে দেখি, গায়ের ফুল ফোর্স নিয়ে ধাক্কাটা মেরে দেখি, দেখবেন ধাক্কা মারবেন, খুলে যাবে রাস্তাটা। এই চাপটা এই সপ্তাহে হ্যান্ডেল করার জায়গা রয়েছে। তো দেখুন, পালিয়ে যেতে তো পারবো না, কোথায় পালিয়ে যাব, খারাপ সময় চলছে, বাট জায়গা বেটার। আপনি যখন মকরের মানুষ, ভাইবস ভীষণ পজিটিভ, প্রি প্ল্যান্ড, প্রপার থিঙ্কিং, পজিটিভ থাকা, পজিটিভ থিঙ্কিং, অ্যাকচুয়ালি এটা জরুরি, পারলে করে নেবেন। দাম্পত্য জীবনটা একটু আপস অ্যান্ড ডাউনস রয়েছে, আমি বলবো কারুর সাপোর্ট নেবেন না, আন্ডারে রাখবেন, আমাকে প্রয়োজন এটা খেয়াল রাখবেন, আমাকে দরকার এটা খেয়াল রাখবেন। তো লোকের আপনাকে প্রয়োজন হবে, এই করতে গিয়ে অনেক সময় হয়, দেখুন বড় লোকরা, ভিআইপি বা ভ্যালুয়েবল লোকজনরা, তাদের শত্রু থাকে, তাদের ক্রিটিসাইজ করার লোকজনও থাকে, তাদের থোড়িও তো দেখার দরকার রয়েছে, হ্যাঁ থোড়িও তো দেখার দরকার রয়েছে। তো বড় সমালোচনা আসবে, গালাগাল হবে, সব হবে, কোনো প্রবলেম নেই, এসব তো ভালো হচ্ছে। প্রেম মোটামুটি চলছে, আমি পজিটিভ মাইন্ডেড হতে বলছি, পজিটিভ থিঙ্কিং করতে বলছি,
সন্তান সুখ ভালো, বিদ্যা খুব একটা ভালো নয়, বাট এক্সপেক্টেড লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কিন্তু স্টেবল রেজাল্ট দিচ্ছে। উত্তরাছাড়া এ সপ্তাহে সম্পর্কগুলোকে মজবুত করা উচিত। শ্রবণা নক্ষত্র নিজের হাতে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না আমি বলবো যে কোনো পেন্ডিং প্রবলেমসগুলোকে ওতরাতে পারেন। এটা প্রবলেম, ওটা পেন্ডিং, ওখানে সমস্যা, এই যে পেন্ডিংগুলো এগুলোকে ওতরানোর জন্য ভালো সপ্তাহ হচ্ছে। নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর ভালোর দিকে যাচ্ছে, বাচ্চার শরীরের জায়গা নিয়ে একটু চাপ রয়েছে, ভুলেও ইনভেস্টমেন্টে যাবেন না, খরচা সামলে করবেন। বাবা মার শরীর, বাড়ির এজেড পার্টনার শরীর ভালো, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিতে পারে বা ভালো ফল দিতে পারে আপনি যখন কুম্ভের মানুষ। কিন্তু টাকার চাপ ভালো রকমের থাকবে, পাওনা আটকে যেতে পারে, পেন্ডিং প্রবলেমসগুলো মানে টাকা রিলেটেড যাবতীয় চাপ তৈরি হবে। কাজ পজিটিভ এগোচ্ছে, আমি কাজ করে একটা তৃপ্তির ব্যাপার পাচ্ছি। বন্ধুত্ব ভালো বলবো না, কিন্তু হায়ার অথরিটিস, সিনিয়র ম্যানেজমেন্ট এদের সাথে সম্পর্ক ভালো, নিচেতলার লোকজনদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারছেন। সমগোত্রীয় মানে আমি সেম পোস্টে চাকরি করি, ও আর আমি সেম পোস্টে করি, ও 10,000 মাইনে পাই, আমিও 10,000 মাইনে পাই, এটা ডিস্টার্ব হচ্ছে। ও 15,000 মাইনে পায়, এ 5,000 মাইনে পায়, এটা বেটার রেজাল্ট দেবে। এবং একটা ফ্লো সকলের সাথে সুন্দর তালমেল চলছে। কিন্তু বন্ধুরা ব্যবসা খুব একটা ভালো নয় যে কাস্টমার কথা বলতে পারে কিন্তু কথা বলা পর্যন্তই সীমাবদ্ধ হতে পারে। যে জিজ্ঞেস করছে দাদা এই মালটার দাম কত, ওটার দাম কত, ওটার দাম কত, ঠিক আছে নেবো, আমি 2 দিন পর নেবো, এই ব্যাপারটা হয়তো তিনি সত্যিই নেবেন কিন্তু এ সপ্তাহে চাপে। তো কাজ ভালো হবে, কথা একটু বুঝে বলবেন, ব্যাস এইটুকু। শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খেয়াল রাখবেন, পারিবারিক সম্পর্কগুলো মজবুত। শ্বশুর বাড়ি মানে হাউসওয়াইফ বা হাজব্যান্ড, আমি একজন ছেলে, আমার শ্বশুর বাড়ি, এটা একটু খেয়াল রাখবেন। বাড়ির লোকের সাথে, বাবা মার সাথে সম্পর্ক ভালো দেখবেন। সন্তান সুখ, বিদ্যাস্থান এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে, কিন্তু একটু ডিলে হচ্ছে সর্বকার্যে, একটু ডিলে হচ্ছে, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা লাগতে পারে, এটা প্রবলেম। এখান থেকে হাল ছেড়ে দিলে সেটা প্রবলেম। তো এটা একটু দেখবেন। আমি যখন কুম্ভের মানুষ, তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ানো যায়। শতবিশা নক্ষত্র, স্টেবল সিদ্ধান্ত নিয়ে এগোবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কোনো পেন্ডিং সমস্যা ক্লিয়ার হতে চলেছে এই সপ্তাহে। দীর্ঘদিন ধরে একটা ভোগান্তি চলছিল, ক্লিয়ার হতে পারে এ সপ্তাহে। তো দেখুন, দেখা যাক। মীন রাশি। আমি বৃশ্চিককে বলছিলাম যে মিন বলতে গিয়ে বলবো যে দুর্ঘটনার যোগ রয়েছে। আপনি মিনের মানুষ, খেয়াল রাখবেন, দৈব সাথ দেবে না, মানসিক চাপ বাড়বে এ সপ্তাহে। সপ্তাহ যত এগোবে টেনশান বাড়বে, স্ট্রেস বাড়বে, কোনো উটকো ঝামেলা তৈরি হতে পারে। কারণ দেখুন, দ্বিতীয় এবং নবমপতি রাহুযুক্ত হয়ে ডিগ্রিগুলো আরও ক্লোজ হচ্ছে। সপ্তাহ যখন শুরু হচ্ছে, মঙ্গল রয়েছে 14.5 ডিগ্রিতে, প্রত্যেক দিন 1 ডিগ্রি করে এগোবে, এবং রাহু রয়েছে 20 ডিগ্রিতে। তো যত সপ্তাহ এগোবে না, মিনের চাপ কিন্তু বাড়বে। এবং এই সপ্তাহ ম্যাসিভ ডিসিশান, ছোট ছোট মানে বড় ইনভেস্টমেন্ট, বড় খরচা, বড় টাকা পয়সা রিলেটেড সিদ্ধান্ত নয়। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। একদম শান্ত থেকে কাজ করুন, যা হচ্ছে ভালো ভাই, এর থেকে কম না হোক, এটা পরিষ্কার। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে আসতেও বলছি না। আপনারা জানেন, আপনারা আমাকে গালিগালাজ করেন, গালিগালাজ ঠিক বলবো না, আপনারা আমাকে পান না বলে বলেন যে ভাই তোমার ফোন অন রয়েছে, আমি পয়সা নিয়ে বসে আছি, তোমাকে দেখাতে পারছি না, এটা তো জানেন। তো আমি আপনাকে সাবধানে থাকতে বলছি। ব্যবসা চলছে ভালো, কিন্তু ম্যাসিভ সিদ্ধান্ত, স্পেশালি চাকরি ক্ষেত্রে অবশ্যই দেখে, যিনি যে পোস্টেই রয়েছেন আমি বলবো দেখে, দৈব সাথ তো দিচ্ছে না, অশান্তি বাড়তে চলেছে, ঝগড়া এবং অ্যান্টি গ্রুপ। ধরুন আমার অ্যান্টিও তো রয়েছে, তো এই অ্যান্টি লোকজনগুলো আমার কিন্তু পেছনে লাগবে বা আমাকে ট্রাভেল দেবে বা ভোগাবে। সো বন্ধুরা, এটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ রয়েছে, প্রেম ভালো চলছে, জ্ঞাতি শত্রুতা থাকছে, কিছু ক্ষেত্রে জ্ঞাতির চাপ পড়বে আমার ওপর। হাউসওয়াইফ হলে ম্যানেজ করে নিতে পারবেন, শ্বশুর বাড়ি, বাবা মা। কিন্তু কিছু লোক দেখা গেল আমার ওপর সব ঠেকা দিয়ে বসে রইল, ভাই তুই কর, তো এটা চাপের। বিদ্যাস্থান ভালো, সন্তানের দিকটা একটু কেয়ারিং হওয়া উচিত। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তি, এদের সাপোর্টটা পেতে পারেন।
এবং এদেরকে পাশে নিয়ে চললে বেটার রেজাল্ট পাবেন। দেখবেন ভাইয়ের মতো, দাদার মতো বা দিদির মতো, বোনের মতো এদেরকে যদি সাপোর্টে নেওয়া যায় চলতে পারে। প্রেম ভালো চলছে তো দেখে শুনে চলবেন, রিস্ক নেবেন না, হাওয়ায় ঢিল ছুড়বেন না, ভাগ্য সাপোর্ট করবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করুন, সেটা বেটার হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা এ সপ্তাহে যতটা সম্ভব সংযত থাকা উচিত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা হলে এ সপ্তাহে আবেগের বশে কোনো ভাষা চলবে না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি মানুষ বুঝে মিশবেন। মানুষ বা কাদের সাথে মিশছি এটা একটু বুঝে মেশাটা আমার মনে হয় ভালো হবে বা পজিটিভ হবে। তো এটাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। কোনো ক্ষেত্রে কোনো কথা যদি হার্ট করে থাকে অনেক ক্ষেত্রে হয়তো কোনো সময় আপনাদের একটা ফ্লোতে চলে, তো কোনো কথা হয়তো বলতে গিয়ে হার্ট হয়ে যায়, বাট এটা একটু ফলো করুন। আমার মনে হয় চলার পথে আপনাকে হেল্পই করবে বা সাহায্যই করবে। চলুন নেক্সট পার্টটা, যেটার জন্য আপনারা 1 সপ্তাহ করে ওয়েট করেন, 1 সপ্তাহ 10 দিন মানে 7 দিন ধরে ওয়েট করেন। অনেকে বলেন যে ভাই আরেকটু বড় করো এই ব্যাপারগুলো। চলুন আজকে সেই পার্টটা শুরু করা যাক। আমার মনে হয় এই পার্টের গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি আমার ভিডিওগুলোর মধ্যে। আসলে আজকালকার যুগে তো আধ্যাত্মিকতার কথা শোনা যায় না, তো মানুষ শুনতে পছন্দ করেন। শুরু করি। আজকে একটু অন্য টপিকসে আলোচনা করব, ভালোই লাগবে। দেখুন, সপ্ত চিরঞ্জীবী রয়েছেন, 7 জন চিরঞ্জীবী। প্রত্যেকটা চিরঞ্জীবীর কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। তারা এমনি চিরঞ্জীবী হয়ে নেই। প্রত্যেকের ধরুন বলে না এই মানুষটার জগতে বেঁচে আছে, এর কোনো কাজ নেই, কাম নেই, এমনি বেঁচেছে, না সেটা নয়। কোনো না কোনো কাজ আছে বা উদ্দেশ্য বাকি আছে বলেই কিন্তু বেঁচে আছে। হ্যাঁ, তো সেই যে সপ্ত চিরঞ্জীবী তারাও কিন্তু বেঁচে আছেন কোনো উদ্দেশ্যের জন্য। এবং অ্যাকচুয়ালি এটা বহু সিদ্ধ সাধক বলেছেন যে তারা বেঁচে আছেন মূলত ভগবান বিষ্ণুর যে 10ম অবতার কল্কি তাকে সাহায্য করার জন্য। সপ্ত চিরঞ্জীবী, সত্য মিথ্যা আমি জানি না, আমার পড়া তত্ত্ব আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, ভেবে দেখুন এরা কতটা পাওয়ারফুল। হনুমানজি অসীম বলশালী। বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কোনো এক সময় কোনো এক ক্ষেত্রে ভগবান হনুমানজি মহাভারতের যুদ্ধক্ষেত্রে খুব ক্রুদ্ধ হয়েছিলেন কর্ণ বা কারুর ওপর একজন। হনুমানজি নিজের বিরাট রূপ ভাবছিলেন ধারণ করবেন, ভগবান শ্রীকৃষ্ণ তাকে থামান, বলেন যে তোমার বিরাট রূপ ধারণ করা চলবে না, কারণ দ্রাপর যুগে তোমার এই রূপ কেউ সহ্য করতে পারবে না, কেউ, সেই হনুমানজি। বলা হয় ভগবান, তার মানে ভাবা যায় যে কল্কির অপোনেন্ট যিনি হবেন, কেউ বলছেন কালী বা এরকম কিছু, তো তিনি কতটা শক্তিশালী হবেন। কিন্তু আমি যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে অশ্বত্থামা। দেখুন, সবাই অমরত্বের বর চায়, অনেকে যারা দৈত্য দানব ভগবান ব্রহ্মার কাছে, মহাদেবের কাছে অনেকে অমরত্বের বর চেয়েছেন, কেউ পাননি। কিন্তু অশ্বত্থামা অমরত্বের অভিশাপ পান, আপনারা জানেন এটা প্রত্যেকেই। এবং তাকে বলা হয় যে তার মণিটা যেটা ছিল, এই মণিটার কাজ এরকম, এবং এটারও একটা গল্প রয়েছে। বলা হচ্ছে যে মণিটার ছিল এরকম যে রোগ জড়া কোনো কিছু এই মণি থাকলে হবে না, মৃত্যু হবে না। ভগবান দ্রোণাচার্য বা গুরু দ্রোণ, তিনি সেইভাবেই কিন্তু এটাকে ডিজাইন করেছিলেন। তো সেই মণি ভগবান শ্রীকৃষ্ণ তুলে নেন এবং বলা হয় যে সপ্ত লোকের কোনো একটি লোকে, পঞ্চলোকে সম্ভবত তিনি এই মণিটাকে রেখে দিয়েছেন। অশ্বত্থামা সেই মণি পর্যন্ত রিচ করতে পারবেন না, এরকম ব্যাপার। তার কপাল দিয়ে
টপ টপ করে রক্তবিন্দু পড়ছে, ঘা হয়ে বা এরকম ব্যাপার। এবং তাকে বলেছেন, অভিশাপ দিয়েছেন যে তিনি মানুষ বা মানুষ জাতির সাথে মিশতে পারবেন না, তিনি বনে জঙ্গলে অন্ধকারে থাকবেন, এরকম একটা অভিশাপ বা আশীর্বাদ। কারণ অশ্বত্থামা বলেছিল, আমি মৃত্যুকে আর ভয় পাই না, আমি মৃত্যু চাই, কারণ আমার আর কেউ বেঁচে নেই। তার বেঁচে থাকা বলতে তার পিতা, তার বন্ধু বা দুর্যোধন তার ভীষণ প্রিয় বন্ধু, এরকম মানে তার কাছের লোকজনরা সমস্ত কিছু চলে গেছেন, মৃত্যু হয়েছে। এবং তিনি উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন, ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করেছিলেন উত্তরার গর্ভে। তিনি বলা হচ্ছে অনেক সিদ্ধ সাধক তাকে কিন্তু দেখেছেন, তার দর্শন পেয়েছেন, ইভেন অনেক সাধারণ মানুষও তার দর্শন পেয়েছেন, অনেক সাধারণ মানুষ। মূলত তার অবস্থান বা বিচরণ ক্ষেত্র মূলত বলা হয় নর্মদা তীর্থ বা নর্মদা ভূমি। সেখানে অনেকে অনেক জায়গায় তার দর্শন পেয়েছেন এবং লোকে এটাই কল্পনা করেছেন বা সমস্ত হিসাব করে দেখেছেন এই ক্যারেক্টারটা অশ্বত্থামার সাথে মিলছে। বলা হয় সাধারণ আমাদের হাইট কত, কারোর হাইট 5 ফুট 5.5 ফুট, কারোর হাইট 5.25 ফুট, 5 ফুট 8, 5.10, 5.11, 12, মানে 6 ফুট, খুব বেশি হলে মানে 6 বা 6.1, সত্যি টিকটিকি এরকম হাইটের। বলা হচ্ছে যে লোকটিকে দেখা যায় এই বেসে, তার হাইট সম্ভবত 10 বা 10.5 ফিট, মানে একটা সাধারণ মানুষের ডবল হাইট। সেই যুগের হাইট কিন্তু বেশি ছিল ধরা হয়, দ্রাপর যুগে, সত্য যুগে আরও বেশি ছিল, এরকম ব্যাপার রয়েছে। এবং তার কপাল দিয়ে দেখা যাচ্ছে একটা 40 বাঁধা বা এরকম কিছু। আপনারা এগুলো পড়লেই, যারা নর্মদার ক্ষেত্রের এই বইগুলো পড়েছেন বা এই জীবন জায়গাগুলো পড়লেই দেখতে পাবেন যে এখান দিয়ে রক্ত পড়ছে। এবং তিনি কারোর সাথে মেশেন না, তার একটা সাধারণ মানুষের হাইট অতটা হতে পারে না, এবং জীর্ণা বস্ত্র বা এই রকম ব্যাপার, এবং অত্যন্ত বৃদ্ধ, কারণ তিনি 5000 বছর ধরে বেঁচে আছেন, 5000 বছর ধরে। এটা 1 নম্বর কনসেপ্ট। আবার বলা হচ্ছে কিছু ক্ষেত্রে কিছু সিদ্ধ লোকজন, কিছু সিদ্ধ মহাত্মা তাকে হিমালয়তে দেখেছেন। কিন্তু বলা হচ্ছে, অনেকে প্রশ্ন করবে এখানে যে তাহলে তিনি জ্ঞানগঞ্জ কেন পৌঁছচ্ছেন না। দেখুন, অ্যাকচুয়ালি এটা তো ঘটনা যে তিনি একজন অত্যন্ত শ্রেষ্ঠ পিতা এবং শ্রেষ্ঠ ঋষি বংশের সন্তান, তাই তো? তার বাবা, তার ঠাকুরদা বা তার এনারা সবাই তো ঋষি, এবং অশ্বত্থামা অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি, তিনি ব্রাহ্মণ সন্তান। এবং হ্যাঁ, তার একটাই পাপ, দুটো পাপ। এক হচ্ছে পাপ ঠিক বলা যায় না, তিনি দুর্যোধনকে তার বন্ধু বানিয়েছিলেন, এটা পাপ বলা যায় না, কিন্তু তিনি উত্তরার গর্ভে একটা ভ্রূণকে হত্যা করতে চেয়েছিলেন। এবং তাই নয়, শুধু ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করা হয়েছিল, যার কিনা কোনো নিবারণ নেই। ব্রহ্মাস্ত্র, অ্যাকচুয়ালি ব্রহ্মাস্ত্রকে বলা হয় আজকের যুগের আণবিক বা পারমাণবিক অস্ত্রের সঙ্গে তুলনা করা হয়। তো সেইটা আবার কিন্তু বলা হয় যে ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপের জন্যই তিনি সেই জায়গায় জ্ঞানগঞ্জ বা এই জায়গাগুলো প্রবেশ করতে পারছেন না। বনে জঙ্গলে ঘুরতে হবে, এটাই তো অভিশাপ। তো সেই অভিশাপ তিনি পালন করছেন। ইনি হচ্ছেন অশ্বত্থামা, গুরু দ্রোণের পুত্র এবং অত্যন্ত শ্রেষ্ঠ একজন যোদ্ধা। এখানে একটা প্রশ্ন অনেকে ভাবতে পারেন, আমার মাথাতেও ঘুরছিল যে আচ্ছা, অশ্বত্থামা কি, আমি যেগুলো পড়েছি বা ফিল করেছি, অশ্বত্থামা কি তার সমস্ত জ্ঞান ভুলে গেছেন না আছে? যেমন ব্রহ্মাস্ত্র তিনি তো প্রয়োগ করেছিলেন, তিনি নারায়ণ অস্ত্র প্রয়োগ করতে জানতেন, নারায়ণ অস্ত্রের জ্ঞান তার ছিল, এবং দেখা গেছে তিনি নারায়ণ অস্ত্র প্রয়োগ করেছিলেন মহাভারতের যুদ্ধতে। জ্ঞান সমস্তই তার মধ্যে রয়েছে, কিন্তু প্রয়োগ কলিযুগে নিষিদ্ধ, তাই তিনি করবেন না সম্ভবত, বা
করার প্রয়োজন তার পড়ে না, কারণ তিনি যে উদ্দেশ্য নিয়ে আছেন বা যে অভিশাপ রয়েছে তার ওপর, সেটা তাকে মানতেই হবে, কারণ স্বয়ং নারায়ণের অভিশাপ, ভগবান শ্রীকৃষ্ণ তার অভিশাপ, তো তাকে মানতেই হবে এবং শ্রদ্ধার সাথেই মানতে হবে। এই জন্যই তিনি একাকী ঘুরছেন এবং বলা হচ্ছে তিনি কিন্তু মহাদেবের তপস্যা করছেন এবং বেশিরভাগ এই সপ্ত চিরঞ্জীবী মহাদেবের তপস্যা করে চলেছেন। এক একজন এক এক জায়গায় এক একটি ক্ষেত্রে কিন্তু করে চলেছেন, তারা তপস্যা বা সাধনা করছেন বা করে যাচ্ছেন এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে এবং তাদেরকে রাখা এই কারণে শ্রদ্ধা। এই শ্রদ্ধা আমরা লাস্ট শেষ করি শ্রাদ্ধ। আজকের ডেটে আমরা এগুলো মানি না, অনেকে মানেন না, অনেকে এগুলো খুব ভাবেন ছেলে খেলা বা এগুলো করে দেন। যারা নাস্তিক বা তাদের তো কিছু বলার নেই, কিন্তু অ্যাকচুয়ালি যারা মানেন, শ্রদ্ধার সাথে পূর্বপুরুষদের যে কাজ বা ক্রিয়া সম্পন্ন করা হয় সেটাকেই শ্রাদ্ধ বলে, প্রেত ক্রিয়া এটাকে ধরা হয় বা বলা হয়। অনেকে মানেন না এবং আজকে দেখা যায় যে বাৎসরিক 3 দিনে 4 দিনে 7 দিনে বা 10 দিনে সব মিলিয়ে মিটিয়ে দিল, মানুষ ঝাড়াপ্পা হয়ে গেল। অতটা সোজা হয়তো হয় না ব্যাপারগুলো এবং অনেকে এখন করছেন। কিন্তু আপনারা যদি এগুলো নিয়ে যে আমাদের হিন্দু শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থগুলো রয়েছে সেগুলো একটু দেখেন, ক্লিয়ার হবে। এগুলো বলা হচ্ছে জীবদেহের ইতি ধরুন এই দেহ, এটা যখন শেষ হয়ে যাবে তখনই কিন্তু এর ইতি নয়, আত্মা সূক্ষ্ম লোকের দিকে গমন করছে। এবং আমরা সাধারণ জাগতিক মানুষ, আমাদের মধ্যে জাগতিক চাহিদা, ভোগ বাসনা এগুলো সমস্ত কিছুই থাকছে, সেই কারণেই কিন্তু আমরা মুক্ত হতে পারছি না এবং সেই ভোগগুলোর জন্যই বলা হচ্ছে পরজন্ম আসবে, সেই ভোগগুলোর জন্য, সেই ভোগগুলো পাওয়ার জন্য। তো এই আত্মার মুক্তির পথের অন্তরায়ই হচ্ছে ভোগ এবং আত্মা সূক্ষ্ম লোকে বিচরণ করে বলা হয়। এবং এক্ষেত্রে এগুলো জানেন তো, এগুলো বলতে থাকলে শেষ হবে না। বা অনেক কিছু এগুলো নিয়ে অনেকে সারা জীবন ধরে রিসার্চ করেছেন, কেউ প্ল্যানচেট করছেন বা এগুলো করেছেন। এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গেল, তার 25শে বৈশাখ গেল, তার জীবনী দেখলেও দেখা যায় যে এগুলোর উল্লেখ রয়েছে বা এই ব্যাপারগুলো অনেকে নাই মানতে পারেন, কিন্তু এগুলো তো ফ্যাক্ট যে উনি করেছিলেন, অনেক জায়গায় এগুলো রয়েছে। তো এই যে আত্মা, তার উদ্দেশ্যেই তাকে প্রীত করার জন্যই শ্রাদ্ধ ক্রিয়াটি করা হয় এবং বলা হয় যে আত্মা যে লোকেই থাকুক ওই দিন কিন্তু উপস্থিত হয়। এই কারণেই কোনো সিদ্ধ পুরুষ, কোনো মহাপুরুষ বা কোনো ভালো পণ্ডিত যার আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে বা এরকম রয়েছে, তারা শ্রাদ্ধ অনুষ্ঠান অ্যাভয়েড করেন এই কারণেই। কারণ এখানে আত্মাকে তৃপ্তির ক্রিয়া, তাকে ভালো রাখা, শান্তিতে রাখা, শান্তি দেওয়া এবং তার যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করা, ভোগের ইচ্ছা, এটা ব্যাপার। তো এই জায়গাটাই কিন্তু ক্রিয়াটি হয়। যাই হোক, আমি কনসেপ্টটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে এলাম, মানে ওই শ্রদ্ধা কথা থেকে এটা উঠে এলো আর কি। শ্রদ্ধা থেকেই শ্রাদ্ধ, এই হচ্ছে ব্যাপার। শ্রদ্ধাটা জরুরি, রেসপেক্ট, এটা। আজ এটুকুই থাক, আশা করছি ভালো লাগলো। কতটা কি লাগলো জানি না, ভেবেছিলাম মা কালীকে নিয়ে বলতে শুরু করলাম, অন্য কিছুই চলে এলো। আপনাদেরকে পরশু দিনের রাশিফলই সম্ভবত বলেছিলাম যে কী চান, রাশিফল তন্ত্রের কথা, কিন্তু হয়ে গেল অন্য কথা। এগুলো কোনো সেট করে বলি না, মানে কিছু না কিছু চলে আসে বলতে বলতে। আর এই ভিডিওটা আমি করি রাত্রেবেলা, এখন বাজে হচ্ছে রাত 12:48, ভিডিওটা শেষ করব। কারণ নাহলে না ঠিক মুড আসে না বলতে, একাকিত্ব বা পুরো পরিবেশটা ঠান্ডা শান্ত হয়ে গেছে, তো এই সময়টা মানে বলতে ইচ্ছা করে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।